আপডেট হিসাবে আসছে যেটা সেটা হচ্ছে যে নিশিনের হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে ডিস্ক ব্রেক আছে ভাই, একটু ঘোরা একটু দেখায় দেন। তারপরে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এবিএস যুক্ত হয়েছে গাড়িটার সাথে, মানে ডুয়েল চ্যানেল এবিএস। আপনি যখন একটা নন ব্র্যান্ডের গাড়ি কিনবেন কিংবা অন্য কোম্পানির যখন একটা গাড়ি কিনবেন, তো মেন বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে এবিএস আছে, তার সাথে কিন্তু এই যে কেওআইবির সাসপেনশন আছে। কেওআইবির সাসপেনশন কিন্তু ইয়ামাহা কোম্পানি বা R15 এ ব্যবহার করা হয়। আর আরেকটা যেটা মেজর বিষয় সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অয়েল কুলিং সিস্টেম আছে। এটাতে কিন্তু এয়ার কুল না, এটা কিন্তু অয়েল কুল। আর ইঞ্জিনের যে হেডের যে মেন পরিবর্তন সেটা হচ্ছে ফোর ভালভ, মানে চারটা ভালভ আছে, এর জন্য কিন্তু থ্রটল রেসপন্সটা কিন্তু আপনারা ভালো পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমার সামনে যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম 160 4বি একটা গাড়ি। এই গাড়িটার আগে নাম ছিল হচ্ছে থ্রেলার। তো নতুন মানে এক্সট্রিম সিরিজটা কিন্তু আপডেট করতে বা মজবুত করতেই কিন্তু এই থ্রেলার বাদ দিয়ে বাংলাদেশে এটা কিন্তু আসলে এক্সট্রিম করা হয়েছে। আর এক্সট্রিম যে বিষয়টা করছে এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব, ভিডিওটা বড় করব না, ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আসলে এক্সট্রিম হচ্ছে ইন্ডিয়াতে এক্সট্রিম সিরিজের হায়ার সিসির কিন্তু বাইক আছে, 250 সিসির কিন্তু এক্সট্রিমের কিংবা 400 সিসি এক্সট্রিম বাইক ইন্ডিয়াতে আছে। আর এই গাড়িটা বাংলাদেশে কিন্তু নামটা চেঞ্জ করছে, আর কিছু কিছু কসমেটিক্স চেঞ্জ আছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আরেকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই সেটা হচ্ছে কি জানেন, হিরো কোম্পানি সম্পর্কে কিন্তু আপনাদের অনেক ভুল ধারণা আছে। কারণ 1997 কিংবা 1998 সালের দিকে যখন গাড়ি ছিল, তখন মানুষের কিন্তু মুখে কিন্তু একটাই কথা প্রচলন ছিল, সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার। মানে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডের ভিতরে মানে যতগুলো গাড়ি বিক্রি হয়েছে তার ভিতরে কিন্তু হিরো কিন্তু এখন 2 নম্বরে আছে, হোন্ডা কিন্তু 1 নম্বরে থাকে। আর মার্কেট সেলসের দিক দিয়ে কিন্তু হিরো কিন্তু 2 নম্বরে। আবার আপনারা বলতে পারেন আমাকে যে আমি কি দালালি, হিরো দালালি করি বা এরকম কোনো কথা আপনারা অনেকে বলতে পারেন, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকমটা না। হিরো কোম্পানি কিন্তু আসলেই ভালো। আমি একটা পুরাতন বিজনেসের সাথে জড়িত আছি, পুরাতন বাইক বিজনেসের সাথে জড়িত আছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলতে চাই সেটা হচ্ছে কি, হিরো কোম্পানির গাড়িগুলাতে কিন্তু টাঙ্কির ভিতরে কিন্তু মরিচা কিন্তু খুব কম পড়ে। আমি যতগুলা যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে, আমি বিশেষ করে নাম বলবো না, ইন্ডিয়ান অন্যান্য ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডের গাড়িগুলোতে দেখা যায় 2-3 বছরের ভেতরে টাঙ্কিতে কিন্তু ফুটা বা মরিচা আসে। বিশেষ করে আহ জাপানিজ গাড়িগুলোতেও কিন্তু এই জিনিসটা দেখা যায়, কিন্তু হিরোর, আমি আমার এই বয়সে আমি হিরোর কোনো গাড়িতে 2-4 ভূত ভবিষ্যৎ একাটাতে দেখা যায়, কিন্তু সবগুলাতে না। তো বিষয় বাদ দিই, গাড়িটা হচ্ছে যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে হিরো এক্সট্রিম 160 সিসির একটা গাড়ি, নিউ ভাবে লঞ্চ করেছে বাংলাদেশে। তো আপডেট হিসাবে আসছে যেটা সেটা হচ্ছে যে নিশিনের হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে ডিস্ক ব্রেক আছে ভাই, একটু ঘোরা একটু দেখায় দেন। তারপরে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এবিএস যুক্ত হয়েছে গাড়িটার সাথে, মানে ডুয়েল চ্যানেল এবিএস। আপনি যখন একটা নন ব্র্যান্ডের গাড়ি কিনবেন কিংবা অন্য কোম্পানির যখন একটা গাড়ি কিনবেন, তো মেন বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে এবিএস আছে, তার সাথে কিন্তু এই যে কেওআইবির সাসপেনশন আছে। কেওআইবির সাসপেনশন কিন্তু ইয়ামাহা কোম্পানি বা R15 এ ব্যবহার করা হয়। আর আরেকটা যেটা মেজর বিষয় সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অয়েল কুলিং সিস্টেম আছে। এটাতে কিন্তু এয়ার কুল না, এটা কিন্তু অয়েল কুল। আর ইঞ্জিনের যে হেডের যে মেন পরিবর্তন সেটা হচ্ছে ফোর ভালভ, মানে চারটা ভালভ আছে, এর জন্য কিন্তু থ্রটল রেসপন্সটা কিন্তু আপনারা ভালো পাবেন। আর আরেকটা যে মানে আরো একটি যেটা হচ্ছে নতুন মানে আপডেট আসছে সেটা হচ্ছে মানে প্যানিক ব্রেক মানে সিস্টেমটা কিন্তু এই গাড়িটার সাথে যুক্ত হয়েছে। তো রিসেল ভ্যালু নিয়ে আপনারা অনেকে কথা বলেন, আসলে একটা গাড়ি যখন আপনি চালাবেন, দেখা যাচ্ছে 5 বছর চালালেন, সেটা বিক্রি করতে গেলে কিন্তু হালকা কিছু ড্যামারেজ আসতেই পারে। আর এই হিরো এক্সট্রিম যে গাড়িটা এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে কিন্তু আসলে আহ, মানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে 2,40,000 টাকার বিনিময়ে কিন্তু গাড়িটা বাংলাদেশে আপনারা পাবেন। আর এই 2,40,000 টাকা দিয়ে যখন আপনি অন্য ব্র্যান্ডের গাড়ি কিনবেন সেখানে কিন্তু আপনারা এবিএস পাবেন না। আর একটা গাড়িতে মানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এবিএস থাকাটা মানে খুবই জরুরি। আমি মনে করি যে রাস্তাতে আপনি ব্রেক করলেন, দেখা যাচ্ছে এবিএস নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু অনেক সময় ভয় থাকে। আর এই গাড়িটাতে কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই, আপনারা আরামসে কিন্তু গাড়িটা কিন্তু কমফোর্টলি একবারে স্মুথ ব্রেক পাবেন, ব্রেকিং সিস্টেমটা পাবেন। আর হিরো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, তারা কিন্তু আগের চাইতে বিল্ড করতেছে। মানে আগে 2000 যখন 12 সাল 13 সাল কিংবা 2015 সাল কিংবা 2018 সালও যখন ছিল, তখন কিন্তু হিরো কিন্তু মানে তাদের হাই সিসির যে হায়ার সিসির যে গাড়িগুলো আছে মানে সেদিকে কিন্তু নজর দিচ্ছিল না। কিন্তু এখন ইদানিং কিন্তু হিরো প্রত্যেকটা মানে মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রিম আছে, তারপরে ইন্ডিয়াতে কিন্তু তারা হায়ার সিসি, তারপরে মানে অনেক কিছু বাইকই কিন্তু লঞ্চ করছে। তো কথা বলবো না, দেখতে পাচ্ছেন গাড়িটাতে মানে যে চেঞ্জ গুলো আসছে, স্প্লিট সিট, পেছনে কিন্তু এই যে
ব্রেক লাইটটা কিন্তু চেঞ্জ আসছে। তো কথাবার্তার মাঝে যদি ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।